ওকে ভিউয়ার্স, আপনার ফোনে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, সরাসরি আপনার ফোন থেকে জিমেইল অ্যাপসে চলে আসবেন, অথবা এখান থেকে গুগলের যে কয়টা সার্ভিস রয়েছে সেখান থেকেও খুলতে পারবেন। একই নিয়ম, বাট আমি আপনাদেরকে জিমেইল থেকে দেখাচ্ছি। আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি আপনার ফোনের জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পর দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পাবেন গট ইট, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড এন ইমেল অ্যাড্রেস, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি এখানে কয়েকটা অপশন শো করবে। এখান থেকে আপনি সরাসরি গুগলের যে অপশনটা দেখতে পাবেন এখানে একটি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলেই আপনার ফোনে একটু লোড নেবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের লকটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর দেখবেন এখান থেকে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশন শো করবে এখানে একটি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন শো করবে। যেহেতু আমরা আমাদের নিজের জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতেছি, আমাদের ফর মাই পার্সোনাল ইউজ, এখানে একটি ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইখান থেকে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখন নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নামটা এখান থেকে দিয়ে দিতে হবে। এই যে ফার্স্ট নেম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিতে হবে এবং লাস্ট নেম যেটা রয়েছে এখান থেকে আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দিতে হবে। এরপর আপনি এখান থেকে সরাসরি নেক্সট অপশন রয়েছে, নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে বেসিক ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে। এই জায়গায় আপনার যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনার যে জন্ম তারিখ রয়েছে সেইটা আপনাকে এখান থেকে দিতে হবে। এই জন্য এখান থেকে মান্থ নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম মাসটা দিতে হবে। ডে নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। ইয়ার নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনার জন্ম সালটা দিতে হবে। এইখানে আমাদের জন্ম তারিখটা আমরা ঠিকঠাক ভাবে দিয়ে দিয়েছি। এরপর আপনি যে কাজটি করবেন, জেন্ডার নামে যে একটা অপশন রয়েছে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি ছেলে হয়ে থাকেন এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যে কাজটা করবো, সরাসরি মেল অপশনটা সিলেক্ট করে এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে একটি ক্লিক করবো। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস করবে। দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে, আমার প্রথমে যে নামটা দিয়েছিলাম সেই নাম অনুযায়ী এখান থেকে আমাদেরকে দুইটি জিমেল অ্যাড্রেস তারা তৈরি করে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে দুটো থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, আর যদি চান আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবো তাহলে নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন, ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস করবে, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে আপনি যে নামে জিমেল অ্যাড্রেস তৈরি করতে যাচ্ছেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার নামটা দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে যদি এমন অপশন চলে আসে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ইউজার নেমটা দিয়েছি সেই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে। এই জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবো। এখন যদি আমরা এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই জায়গা থেকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনি নাম্বার ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিক্স করে মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা সরাসরি তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ দেখাচ্ছে, আমাদের জিমেল অ্যাকাউন্টটাও শো করতেছে। এখন আমাদের যা করতে হবে, এখান থেকে সরাসরি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস করবে, একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আই এগ্রি নামের যে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলেই আপনি যে জিমেলটা খুললেন এই জিমেলটা আপনার ফোনের সব জায়গায় সেট হয়ে যাবে। গুগলের যে কয়টা সার্ভিস রয়েছে সেখানে অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।